ঢাকার 7-6 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা, আলেম ওলামাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য তো আপনারা বোঝেন সবাই, ওই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা ঢাকায়, এটার সহযোগী অধ্যাপক, জামাত মনোনীত এই আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী। আপনারা এটা জানেন সবাই, জামাত ইসলামীতে প্রার্থী হওয়া যায় না। প্রার্থী যদি কেউ নিজের থেকে হইতে চায়, তিনি প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। জামাত তার প্রার্থী নির্বাচন করার যে ক্রাইটেরিয়া আছে, একদম গ্রাস রুট লেভেল থেকে মতামত নেওয়া এবং তার সততা, স্বচ্ছতা এবং নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে জামাত সকল পর্যায়ে নির্বাচনেই জামাত প্রার্থী করে থাকে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমরা লালবাগ আসন যেটা, ওটা কয় নম্বর আসন? 7 যেটা, ওখানে আমরা জামাতের একজন কর্মীকে আমরা মনোনয়ন দিয়েছি। জানেন আপনারা মনে হয় অনেকেই। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আল আরাফা ব্যাংকের সম্মানিত ডিরেক্টর হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ, তাকে আমরা মনোনয়ন দিয়েছি এবং আমরা আশা করছি ওই আসনে জামাত বিজয়ী হবে ইনশাআল্লাহ। এ কারণেই জামাতের যে ক্রাইটেরিয়াগুলি আছে নির্বাচনের জন্য, ওখানে কিন্তু আমাদের ওই আসনে ১৫০০-এর অধিক রোকন আছে। এরপরও কিন্তু আমরা একজন কর্মীকে মনোনয়ন দিয়েছি। কেন দিয়েছি? এখানে আমরা এই জন্যই ওখানে ওই একজন কর্মীকে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। তার সততা, স্বচ্ছতার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি যিনি জীবনে দুর্নীতি করবেন না বলে আমরা আশা করছি। আর বিজয়েরও সম্ভাবনা আছে, তবে উনি রোকন হওয়ার জন্য সাংঘাতিক চেষ্টা করতেছে। আমরা আশা করছি হয়েও যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য যে কথা বলতেছিলাম, জামাত ইসলামীতে লবিং করে ড্রেসিং দিয়া প্রার্থী হওয়া যায় না। জামাতের লিডারশিপ মনোনয়নের ক্ষেত্রেও এটা যায় না, আবার কোনো জায়গায় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও এটা যায় না। এটা হলো জামাত ইসলামীর একটা বৈশিষ্ট্য, এটার সৌন্দর্য, যার কারণে দেখবেন জামাত ইসলামীতে প্রার্থী নির্বাচন নিয়ে কোনো কোন্দল নাই। দেখবেন সব দলেরই, আমি ইসলামী দল বাদ দিয়ে বলতেছি আর কি, দেখবেন আরও যে সমস্ত দল ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় ছিল, এক এক আসনে 20 জন 30 জন করে বিলবোর্ড টানাইছে। কি ভুল বলতেছি? মনে পাইব কয়জন? একজন। এবং সবাই কিন্তু যাকে আমি পরের টুকার বললাম না, নমিনেশন পাওয়ার জন্য যা যা দরকার হাতের কাজ থেকে শুরু করে সব কাজই করতেছে। কিন্তু জামাত ইসলামীতে এই ধরনের কোনো সুযোগ নেই। জামাত ইসলামী মনোনীত এই আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন দেশের অনেক বড় বড় আলেম, সাথে সাথে রাজনীতিবিদ, আবার অনেকেই রাজনীতির সাথে অত জড়িত নন, কিন্তু খুবই বড় মাপের আলেম। সম্মানিত নেতৃবৃন্দ এবং হযরত ওলামায়ে কেরাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? যেমনই থাকেন আনজেবের বেললে ভালো, যেহেতু লম্বা সময় হলো আপনারা এখানে আছেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি সারা দেশে ওলামা সম্মেলনে গেলে খুবই কমনলি কয়েকটা কথা বলি। এই কটা কথা কয়ে তারপরে আমাদের বর্তমানে কি দরকার সেটা করব। দেখেন, এই উপমহাদেশের রাজনীতিতে ওলামায়ে কেরামের যে ঐতিহাসিক ভূমিকা ছিল আছে, এটা আলেমরা জানে না? বলেন জানে কি না? আমি বোঝার জন্য একটা ছোট্ট ঘটনাও বলি। 1757 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই উপমহাদেশের মুসলমানদের ভাগ্যে নির্মম নিষ্ঠুর ইতিহাস তৈরি হয়। কিন্তু আলেম ওলামা কি বসেছিলেন?